আরব সাগর ও লোহিত সাগরের মাঝে আফ্রিকার যে অংশটি সিংহের মতো দেখতে সেটি সোমালিয়া। চিরকালই দারিদ্র্যের শিকার এই দেশটি, তবে বিগত শতাব্দীর 90-এর দশকে তা চরম আকার ধারণ করে। 1995 সালে দেশের স্বৈরাচারী শাসক মোহাম্মদ সৈয়দ বারের মৃত্যুর পর দেশ জুড়ে গৃহযুদ্ধ শুরু হয়। চরম অর্থ সংকট দেখা দেয় দেশটি জুড়ে। তার ফলশ্রুতি হিসাবে সোমালিয়ার উপকূলে জলদস্যুর উত্থান ঘটে, যা সমুদ্রপথে বাণিজ্যের ক্ষেত্রে বিভীষিকায় পরিণত হয়। 1991 সালে সোমালিয়ার সরকার ব্যবস্থা ভেঙে পড়ার পর সোমালিয়ার জলসীমায় বহু ইউরোপীয় জাহাজ রহস্যজনকভাবে ঘোরাফেরা করতে শুরু করে। সোমালিয়ার উপকূলের কাছে বিরাট বিরাট ব্যারেল ফেলতে শুরু করে তারা। জলের তোড়ে ভেসে আসা এইসব ব্যারেলে তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ থাকত। এই সংস্পর্শে এসে সোমালিয়ার উপকূলবাসীরা অসুস্থ হয়ে পড়তে শুরু করে। নানা রকমের অদ্ভুত রোগ দেখা দেয় তাদের মধ্যে, এমনকি গর্ভবতীরা বিকলাঙ্গ সন্তানের জন্ম দিতে শুরু করে। 2005 সালে সুনামির পরে এইরকম জাহাজ হাজার হাজার ব্যারেল ভরে যায় সোমালিয়ার উপকূল অঞ্চলে। জানা যায় ইউরোপের বিভিন্ন হাসপাতাল ও কারখানা থেকে ইতালীয় মাফিয়াদের হাত ঘুরে এইসব বর্জ্য পদার্থ সোমালিয়ার উপকূলে খালাস করা হচ্ছিল, যার মধ্যে ছিল সীসা, ক্যাডমিয়ামের মতো ক্ষতিকারক পদার্থ ছিল। সেগুলি সোমালিয়ার উপকূল এলাকার জলে মিশতে থাকে। বিষয়টি জানাজানি হলেও এ নিয়ে কোনো উচ্চ বাচ্য করতে দেখা যায়নি ইউরোপীয় সরকারগুলিকে। ক্ষতিগ্রস্ত সোমালিয়াদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়নি। এই একই সময় ইউরোপীয় মাছ ধরা জাহাজগুলি সোমালিয়ার উপকূলে ভিড় করতে থাকে। সেখান থেকে মাছ লুট করে নিয়ে ব্যবসা ফুলে ফেঁপে উঠতে শুরু করে তাদের। এতে স্থানীয় জেলেরা জীবিকাহীন হয়ে পড়তে থাকে। ধীরে ধীরে তারা নিজেদের এই লুট রুখতে তৎপর হন। বেআইনিভাবে ইউরোপীয় দেশ থেকে যে সমস্ত জাহাজ তাদের উপকূল থেকে মাছ ধরে উপকূলকে দূষিত করছিল, তাদের তাড়াতে সোমালিয়া উপকূলবাসীরা একাংশ ছোট ছোট নৌকা এবং স্পিডবোট নিয়ে নিজেরাই জলে নেমে পড়েন। কিন্তু বড় বড় জাহাজগুলির সঙ্গে কিছুতেই জুঝে উঠতে পারছিল না সোমালিয়ার সাধারণ মানুষ। মাছ ধরা জাহাজগুলির উপর কিছুতেই শুল্ক বসাতে পারছিল না তারা। এমন অবস্থায় বর্জ্য ফেলতে আসা বেশ কিছু জাহাজকে আটক করতে সক্ষম হন সোমালিয়ার ওই সব সাধারণ মানুষ, আর তাতে আত্মবিশ্বাস বেড়ে যায় তাদের। এইভাবে জাহাজ তাড়ানোর চেয়ে সেগুলিকে ছিনতাই করে মুক্তিপণ আদায় সহজ বলে মনে হয় তাদের। সেই মতো হাতে অস্ত্র তুলে নেয় তারা। সেখান থেকে আধুনিক সোমালিয়ার জলদস্যু উত্থান ঘটে। সমুদ্রের নারী নক্ষত্র সম্পর্কে ওয়াকিবহাল হওয়া স্থানীয় জেলে ও প্রাক্তন সেনা সদস্যদের একসঙ্গে মিলে জলদস্যুদের দল তৈরি করতে শুরু করেন। তাদের সমর্থনে এগিয়ে আসে সোমালিয়ার সাধারণ মানুষও। স্থানীয়দের অধিকাংশের মতে সমুদ্রে প্রতিরক্ষা জলদস্যুতাই একমাত্র উপায় তাদের কাছে, যে কারণে বহু অল্প বয়সে ছেলেমেয়েদের জলদস্যুতে যোগ দিতে শুরু করে। 2000 সাল থেকে আন্তর্জাতিক রুটে চলাচলকারী জাহাজগুলির জন্য রীতিমতো বিভীষিকা হয়ে ওঠে এই জলদস্যুর দল। বিদেশি পণ্যবাহী জাহাজ ছিনতাই করে মুক্তিপণের মাধ্যমে টাকা রোজগার করতে শুরু করে তারা। তবে 2013 সাল থেকে আন্তর্জাতিক মহল, রাষ্ট্রপুঞ্জ এবং ন্যাটোর হস্তক্ষেপে সমুদ্রের বুকে জলদস্যুদের আক্রমণের ঘটনা অনেকটাই কমে এসেছে।